সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সহ আপনাদেরকে আল্লাহর ঘর মসজিদে এক জুমা থেকে এক জুমা, এক বছর থেকে আরেক বছর, জিলহজ মাস যায় যায় ভাব এই সময়টায় আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে এসে বসার মতো তৌফিক দান করলেন। শুধু তাই নয়, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শানে দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজারো মানুষ হাজারো কাজে ব্যস্ততার মধ্যে লিপ্ত রয়েছে। মুসলমান জুমার দিনে আজান পড়ার সাথে সাথে বাইরে থাকে, এটা মুসলমান হতে পারে না। ঠিক না বেঠিক? আস্তে আস্তে করা হতে হবে, আস্তে আস্তে করা হয়ে যাব। মাঝে মাঝে রাগ করবেন না, কেননা যখন যে মারা যাবে সে তো দুনিয়া থেকে চলে যাবে, এ তো আর ফিরে আনা যাবে না। যাবে মায়াত বলবে দুনিয়ার মানুষ, আমি যে ভুল করেছি খবরদার খবরদার তোমরা সে ভুল করিও না। বাবা কি ভুল করেছ? আজান যখন পড়েছে নামাজ পড়ি নাই, আজান যখন পড়েছে আল্লাহ ডেকেছে, আল্লাহ ডেকে সারা দেই নাই, দিয়েছি। ছোটর থেকে ছোট, বড়র থেকে বড়, বৃদ্ধ থেকে বয়স্ক সব মানুষ তো মসজিদে আসার কথা ছিল। ঠিক না ঠিক? আজান হয়ে গেল, ডানিভাবে মানুষ ঘোরাফেরা করে, তারপরও মসজিদে আসতে পারে না, মসজিদেও আসে না। এ বাবারা, কেন? আমরাই মুসলমান, তোমরা কি মুসলমান না? বাবা মুসলমান, দাদা মুসলমান, সূত্রে মুসলমান, এমনকি মুসলমান আমরা না না না, আমরা এমন মুসলমান হতে চাই না যেখানে আল্লাহর কথা চলবে, যেখানে নবীর আদেশ চলবে, সেই দলে আমরা যেতে চাই। ঠিক না বেঠি? এখনো কেন মানুষ ঘোরাফেরা করে? মানুষ মারা গেলে জানাজা আমি করব না, খুব খেয়াল করে শুনবেন, বুঝবেন, যে নামাজ পড়বে না, জানাজা আমি করতে পারবো না। রাখেন না না রাখেন, যে মানুষ মুসলমান তাকে জানাজা করে দাবি করব যে মুসলমান, এই জানাজা করে দাফন কাফন করে, না আমি পারবো না, আর এক হুজুর নিয়ে আসেন আপনারা, আমার দ্বারা সম্ভব না। তার কারণে হুজুর এই ওনার দায়িত্ব ভার আমাকে দিতে হবে। বিশেষ হয় না? হয় কি না? আপনি মারা গিয়েছেন, আপনার জানাজা আমি পড়েছি, কবরে নাবে দিয়েছি, বুকের উপর হাত দিয়ে বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলিল্লাহ, আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, নবীর ওয়ারিস বলে গণনা করে সাইডে চলে আসলাম। নামাজের কোনো খবর নাই, দিনের কোনো খবর নাই, দুনিয়ার কোনো খবর নাই। আল্লাহু আকবার। টাকা 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 করতে করতে দিনটাই শেষ করে দিলাম। অথচ দুনিয়ার চলতে গেলে টাকা লাগবে, সে টাকা তো আল্লাহ দিবে। কে দেবে? চোখ দিয়েছে কে? চোখ না দিলে ক্ষমতা ছিল আমার আপনার চোখ আনা? আমি দেখেছি একদিন ট্রেনে গেছিলাম, 2 হাত নাই, জবাব চাইলাম, বাবা তোমার হাত কেটে ফেলছে কে? কয় না, জন্ম থেকেই নাই। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আবার 2টি চোখ নাই, বন্ধ করা, অন্ধ ফকির দেন চাইতে চলে আসছে, বাবা তোমার চোখ কবে নষ্ট হলো? কয় বাবা রে, চোখ দিয়ে দুনিয়ার কিছুই দেখার মতো ক্ষমতা ছিল না, আগেও নাই, এখনো নাই। মার পেট থেকে পড়েছি, আমি অন্ধ, এখনো বেঁচে আছি। আছে না নাই? আমি নিজে দেখেছি তাই বলতেছি, না বলতাম না। আছে না? আল্লাহর দেয়া হাত, আল্লাহর দেয়া চক্ষু, আল্লাহর দেয়া কান, আল্লাহর দেয়া মাথা, দুনিয়ার মাঝে চলতে ফিরতে
একটা আইন দরকার, সে আইন দরকার আছে না নাই? আছে না? আমি ডানি যাব না বামে যাব, আমার আইন দরকার আছে না নাই? সব কিছু আইন দরকার আছে। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাঝে একটাই তো প্রথমে মানুষ তৈরি করেছে, ঠিক না বেঠিক? বলেন বলেন, কয়টা? আদম আলাইহিস সালাম একজন না? প্রথমে তৈরি করেছে কাকে? একজনকে। কয়জনকে? মুসলমানের মধ্যে এত দল ভেদ কেন রে বাবা? তোমাদের মতো দল ভেদ যদি প্রয়োজন মনে হয় তাও করো, দুঃখ নাই। আল্লাহর কোরআন তো একটাই, ঠিক না বেঠিক? দিন তো একটাই, দিন একটাই কিনা? রাত তো একটাই, রাত একটাই কিনা? আমার দিন আলাদা, তোমার দিন আলাদা, তোমার রাত আলাদা, আমার রাত আলাদা। কেন রে বাবা, কেন? তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমার ফ্যামিলি সবাই নামাজ পড়ে, তোমার ফ্যামিলি কেন পড়ে না? মুসলমানের ঘরে থেকে নামাজ পড়ো না, লজ্জা করার দরকার, ঠিক না বেঠিক? হুজুর বয়ানটা চড়া হয়ে যাচ্ছে না? কিছু করার নাই। এখন যদি আমি মারা যাই, কসম করে বললাম, কবরে যা তিনটি জবাবের পাশাপাশি হবে। তুমি কি ইমাম? তুমি কি? তোমার নেতৃত্বে যদি একজনও নামাজ পড়তে পারতো কি পারতো না? কি বয়ান করেছো, কি হাদিস শোনায়েছো? আমার কোরআনে কি নামাজের বয়ান নাই? আমার হাদিসে কি দ্বীনের কথা বলা নাই? কেমনভাবে চললে জান্নাত পাবে, কেমনভাবে চললে কবর পাবে, কেমনভাবে চললে মিজানে যাওয়া যাবে, কেমনভাবে পড়লে পুলসিরাত পার হওয়া যাবে, এটা হাদিস কোরআন আছে না নাই? এ হুজুর, এই ইমাম সাহেব, এগুলো কি তুমি বয়ান করে শোনাইছো কিনা বলো?